হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, গতকালের শুনানি থেকে যে বিষয়বস্তু উঠে এসেছে সেখানে যোগ্যদের জন্য বেশ কিছু সাপোর্টিং পয়েন্ট কিন্তু আছে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন সেখানে কিন্তু আপনাদের আশা ছাড়লে হবে না। তার কারণ হচ্ছে এখানে এখনও পর্যন্ত কিন্তু কালকে শুনানিতে সওয়াল জবাব চলেছে এবং কালকে শুনানি থেকে যে আউটকামসগুলো উঠে এসেছে সেখান থেকে যোগ্যদের জন্য কিন্তু অনেকগুলো বিষয় কাজ করছে, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে পরবর্তী সোমবার যে শুনানির ডেট ধার্য করা হয়েছে সেই শুনানিতে যোগ্য চাকরি প্রার্থী যারা আছেন তাদের তরফ থেকে এসএলপি দায়ের করা হয়েছে। তার ডায়েরি নাম্বারটা জেনারেট হয়ে গেছে, আপনারা দেখবেন এখানে। তো এর পাশাপাশি বিভিন্ন সংগঠনও এসএলপি দায়ের করেছে, সেখানে সবাই মিলে যোগ্যদের হয়ে বিষয়বস্তু তুলে ধরবেন। বিষয়টি হলো যে গতকালের শুনানিতে রাজ্য সরকারের তরফ থেকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং প্রধান বিচারপতি যে বিষয়গুলো বলতে চেয়েছেন সেগুলো এক জায়গায় যদি আপনারা যুক্ত করে ভাবেন তাহলে বিষয়টা এখানে এসে দাঁড়াবে যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা রোল পালন করবে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য অযোগ্যের লিস্টটা প্রকাশ করার জন্য হতে হবে এবং তার জন্য কিন্তু যোগ্য প্রার্থী আপনারা যারা আছেন তারা প্রস্তুত হন। ভোটের ওপর তো 95% ভরসা করলেও 5% কিন্তু এসএসসিকেও চাপ দিতে হবে, কারণ এসএসসি ছাড়া কেউই যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করতে পারবে না। কালকে এই বিষয়টা বারবার করে উঠে এসেছে এবং এখানে প্রধান বিচারপতি বারবার করে এটাই বলেছেন যে 25,000 হিউজ ভলিউমের অ্যাপয়েন্টমেন্ট, এইভাবে হিউজ ভলিউমের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা যায় না। আর 10% ইললিগাল অ্যাপয়েন্টমেন্টসের জন্য এত সংখ্যক অ্যাপয়েন্টমেন্টসকে ক্যান্সেল করা যায় না, এগুলো কিন্তু ভ্যালিড পয়েন্ট। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে প্রধান বিচারপতি এও বলেছেন যে আপনারা যদি পারেন, আপনারা যদি যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করার কথা উনি বলেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু এসএসসিও পজিটিভ ফিডব্যাক দেয়। এসএসসি সেখানে বলে যে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করব, আমরা সেখানে সেকেন্ডারি একটা অপশান নিয়ে আমরা সেগ্রিগেট করব, এরকম ধরনের কথোপকথন চলে। তো যেহেতু অনেকগুলো এসএলপি দাখিল হয়েছে এবং তার জন্য কিন্তু পরবর্তীতে সব পক্ষের কথা শুনবেন উনি। হুট করে স্টে পড়েনি বলে যে সেই রায় বহাল থাকলো, এই ভুল বার্তাটা দেবেন না। বিষয়টা এখানে জানতে হবে, সুপ্রিম কোর্ট যেদিন ফাইনাল জাজমেন্ট দেবে সেই দিনই কিন্তু আপনারা ফাইনালি বলবেন যে এটা ওই রায়টা বহাল আছে, এই রায়টা বহাল হয়নি। এটা কিন্তু ফাইনাল জাজমেন্ট নয়, এটা একটা শুনানিতে সওয়াল জবাব চলেছে এবং শুনানিতে আরও কিছু শুনবেন বলে উনি সব পক্ষের কথা শুনবেন বলে পরবর্তী সোমবার কিন্তু ডেট ধার্য করেছেন। আর যদি শোনার ইচ্ছাই না থাকতো, উনি যদি কোনো কিছু না শুনে কোনো কিছু করারই কোনো চিন্তাভাবনা ওনার থাকতো, তাহলে কিন্তু পরবর্তী দিন উনি ধার্য করতেন না। পরবর্তী দিনে শুনবেন বলেই কিন্তু তিনি পরবর্তী দিন ধার্য করেছেন, কারণ সব পক্ষের মতামত শোনা দরকার। এখানে যোগ্য প্রার্থীরাও আছেন, তো সুতরাং এখানে আপনাদের জানতে হবে যে যোগ্য প্রার্থী যারা আছেন সেখানে আপনাদের দিকে কিন্তু অবশ্যই পজিটিভ অনেক ভিউ আছে, পজিটিভ অনেক পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো আপনারা বিবেচনা করুন, অযথা প্যানিক করবেন না। কারণ কালকের আলোচনা থেকে এটুকুই বলা যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে স্কুল সার্ভিস কমিশন। যোগ্য অযোগ্যের তালিকা যথাযথভাবে যদি দিতে পারে তাহলে কিন্তু ওদের বাঁচানো যাবে। এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে ওএমআর তো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, সফট কপি তো নেই। বিষয়টা হলো যে কলকাতা হাইকোর্টে যখন সিবিআই তদন্ত চলছিল তখন কিন্তু সিবিআই যে ওএমআরগুলো স্ক্যান করেছে সেই ওএমআর কপিগুলোকে মান্যতা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং সেই ওএমআর কপিগুলোকেই ভ্যালিড বলে স্কুল সার্ভিস কমিশন মান্যতা দিয়েছে। এটা কিন্তু জানতে হবে এবং সেই ওএমআর কপি দেখেও কিন্তু সেগ্রিগেট করা যায় ভ্যালিড ইনভ্যালিডকে। সুতরাং অনেকগুলো ভিউ আছে, অনেকগুলো পয়েন্ট আছে, যোগ্য প্রার্থীদের আইনজীবীদের বলার জায়গা আছে। তো এই সব বিষয়গুলোকে না শুনে কোনোভাবেই আগে থেকে বিচার করে দেওয়া উচিত নয় যে এটা হচ্ছে ওইটা হচ্ছে, নিউজ চ্যানেল দেখে স্টে হয়নি, এই হয়নি, এই সব বিষয়গুলো বলা কিন্তু উচিত নয়। এখনও পর্যন্ত সোমবারে অনেক কিছু ঘটবে, অনেক কিছু ঘটতে পারে এবং সেখানে অবশ্যই আশা রাখুন, এগুলোকে ভাবুন, বুঝুন যে ভ্যালিড পয়েন্ট আছে কি না। ভালো থাকুন, ধন্যবাদ।